হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুপিক। আজকে তোমাদের ডাব্লিউবিসিএস 2024 এর যে প্রিলিমস এক্সাম কমপ্লিট হয়েছে, আশা করি প্রত্যেকে তোমরা এক্সামটি ভালোই দিয়েছো। আজকের এক্সামে যে ম্যাথগুলো এসেছে তার কমপ্লিট সমাধান আজ আমি তোমাদের পড়াবো। আর কতগুলো ম্যাথ সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। একজন কেরানিককে এমন একটি ভাষায় লেখা তিনটি চিঠি দেওয়া হলো যে ভাষাটি তার অজানা। তাকে তিনটি খামও দেওয়া হলো যার প্রতিটিতেই ঠিকানা সেই একই ভাষায় লেখা রয়েছে। যদি কেরানিককে চিঠিগুলি খামগুলির ভেতর ভরতে হয় তবে তিনি কত উপায়ে কাজটি করতে পারবেন যাতে তিনটি খামের কোনোটিতেই সঠিক ঠিকানা সম্বলিত চিঠিটি না থাকে। খুব ইন্টারেস্টিং অঙ্ক। তার মানে কি বলছে, তিনটি খাম দিয়েছে, তিনটি চিঠি দিয়েছে অজানা ভাষায় লেখা। এবার বলছে তিনটি খামের মধ্যে তিনটি চিঠিকে এমন ভাবে ভরতে হবে যে সঠিক খামের মধ্যে সঠিক চিঠিটা যেন না ভরা হয়, সেইভাবে আমাদেরকে ভরতে হবে। অ্যাকচুয়ালি তিনটে খামের মধ্যে যদি তিনটে চিঠি আমরা ভরি তাহলে কতগুলো কম্বিনেশন হয় অ্যাকচুয়ালি, তাই না? কি কত আকারে আমরা অ্যারেঞ্জ করতে পারবো। তিনটি ধরো, আমি ধরে নিচ্ছি তিনটি খাম আছে, তাহলে একটা খাম, দুটো খাম, তিনটে খাম। তিনটে খামের মধ্যে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে প্রথম যে খামটাতে আমার কাছে অপশন থাকবে তিনটের যে কোনো একটা বসাতে পারবো। তিনটে অপশনই আমার কাছে খোলা, তাহলে একটা তো বসে যাচ্ছে তিনটের মধ্যে একটা, তাহলে আমার পরের খামটা থেকে দুটো অপশন খোলা আছে, তারপরের খামটাতে একটা অপশন খোলা আছে। তাহলে আমরা এটা তোমরা শিখেছো অবশ্যই, এটা টোটাল আমরা ছটা আকারে কিন্তু কি করব, ছটা আকারে কিন্তু আমরা অ্যারেঞ্জ করতে পারবো। অনেকেই ছয় আনসার করে পরীক্ষাতে চলে, কিন্তু এটা কিন্তু সঠিক নয়। সঠিকটা কিভাবে করবে, তিনটে খাম আমার কাছে আছে, তাই না? এক নম্বর খাম, দু নম্বর খাম, তিন নম্বর খাম। তাহলে আমরা কি করছি, এক নম্বর খামের মধ্যে অবশ্যই আমি এক নম্বর বসাতে পারবো না, তাহলে তো সঠিকটা বসানো হয়ে যাচ্ছে। তাহলে এক নম্বর খামে আমি বসাতে পারবো কত, হয় দু নম্বর অথবা তিন নম্বর। দু নম্বর খামে বসাতে পারবো কত, হয় তিন নম্বর অথবা এক নম্বর। আর তিন নম্বর খামে আমি কত বসাতে পারবো, তিন নম্বর খামে আমি বসাতে পারবো এক নম্বর অথবা দু নম্বর। ঠিক আছে, তাহলে আমি কিভাবে আমি অ্যারেঞ্জ করবো, দেখো প্রথম খাম থেকে আমি কত নেব, দু নম্বর। প্রথম খামে দু নম্বর চিঠিটা বসিয়ে দিচ্ছি, দ্বিতীয় খামে আমি তিন নম্বর চিঠিটা বসিয়ে দিচ্ছি, তৃতীয় খামে আমি এক নম্বর চিঠিটা বসিয়ে দিচ্ছি। কম্বিনেশনটা আমার কত হলো, দুই, তিন, এক। আর আরেকটা কম্বিনেশন কি হবে, প্রথম খামে আমি তিন নাম্বার চিঠিটা বসাবো, তিন নাম্বার চিঠিটা বসাবো, দ্বিতীয় খামে আমি এক নাম্বার চিঠিটা বসাবো, তৃতীয় খামে আমি দু নাম্বার চিঠিটা বসাবো। তাহলে কি কম্বিনেশন দাঁড়ালো, তিন, এক, দুই। তাহলে এই দুটো আকারে কিন্তু আমরা সাজাতে পারবো যাতে সঠিক খামে সঠিক চিঠি না পড়ে। ঠিক আছে, তাহলে অপশন ডি দুই অ্যান্সার হবে। এবার তোমরা ভাবছো এটা হলো কি করে, তোমাদের একটু ডিটেলসে বলে দিই কিভাবে এটা হলো, ছটা কম্বিনেশন কিভাবে আসছে। তাহলে আমরা ফার্স্টে চিঠিটা আমরা কত কত নাম্বার চিঠি আমরা দেখব। চিঠি আমি দেখছি, চিঠি বলছি সরি, খাম। এক নম্বর খাম, দু নম্বর খাম, তিন নম্বর খাম। তাহলে এক নম্বর খামে আমি এক নম্বর চিঠিটা বসাচ্ছি, দু নম্বর খামে দু নম্বর চিঠি, তিন নম্বর খামে তিন নম্বর চিঠি। এক নম্বর খামে এক নম্বর চিঠি, দু নম্বর খামে আমি তাহলে তিন নম্বর চিঠি, তিন নম্বর খামে দু নম্বর চিঠি। কম্বিনেশনটা করছি, এক নম্বর খামে তাহলে দুই নম্বর চিঠি বসাচ্ছি, তাই কত বসাবো, তিন, এটাই এক, এটাতে আবার দুই, এটাতে কত, এক, এটাতে কত, তিন, এটাতে আমি বসাচ্ছি তিন,
এতে কত বসাবো? 2, 1, 3, 1, 2 বসালাম। ৬ টা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। যে ৬ টা অ্যারেঞ্জমেন্ট এইখানটায় যে ৬ টা অ্যারেঞ্জমেন্ট পেয়েছি, এই জায়গাটায় যে ৬ টা অ্যারেঞ্জমেন্ট এই ৬ টা অ্যারেঞ্জমেন্ট আমি এখানে করে দেখালাম। এবার এখান থেকে এই যে দুটো অ্যারেঞ্জমেন্ট এসছে আমি আনসার করে দিলাম। দেখো এখান থেকে এসছে কিনা এবার বুঝতে পারবে। একদম ডিটেইলস এ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার চেক করো। ১ নাম্বার খামে ১ নাম্বার চিঠি বসিয়েছো মানে ঠিক বসিয়ে ফেলেছো, তাহলে এই অপশন হবে না। ২ নাম্বার খামে এই ১ নাম্বার খামে এতেও ১ নাম্বার চিঠি মানে সঠিকটা বসিয়ে ফেলেছো, হবে না। ১ নাম্বার খামে ২ নাম্বার চিঠি, ঠিক আছে। ২ নাম্বার খামে ৩ নাম্বার চিঠি, ৩ নাম্বার খামে ১ নাম্বার চিঠি। তাহলে এই অপশনটা কারেক্ট। ১ নাম্বার খামে ২ নাম্বার চিঠি, ২ নাম্বার খামে ১ নাম্বার চিঠি, ৩ নাম্বার খামে ৩ নাম্বার চিঠি। এই অপশনটাও হবে না। ১ নাম্বার খামে ৩ নাম্বার চিঠি, ২ নাম্বার খামে ২ নাম্বার চিঠি। সঠিক বসিয়ে ফেলেছো আবার ২ নাম্বার খামে ২ নাম্বার, এই অপশন। ১ নাম্বার খামে ৩ নাম্বার চিঠি, ঠিক আছে। ২ নাম্বার খামে ১ নাম্বার চিঠি, ঠিক আছে। ৩ নাম্বার খামে ২ নাম্বার, এই অপশনটা। তাহলে দেখো দুটো অপশন ঠিক। 2, 3, 1, 3, 1, 2, 2, 3, 1, 3, 1, 2 যেটা আগে বলেছিলাম সেটা এসছে। তাহলে ডিটেইলস আমি বুঝিয়ে দিলাম কিভাবে অঙ্কটা হলো। তাহলে আনসার হবে অপশন ডি। এই কিন্তু ৬ আনসার করে চলে এসেছে। নেক্সট, একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীদের প্রাপ্ত গড় নাম্বার যথাক্রমে 52 এবং 42। যদি ওই শ্রেণীর সকল শিক্ষার্থীর গড় নাম্বার 50 হয় তবে শ্রেণীতে উপস্থিত ছাত্রদের শতকরা হার কত হবে? এটা দেখেই তুমি করে দিতে পারবে অঙ্কটা। সেটা আগে একবার বলে দিই কিভাবে করবে। এখানে কি ছাত্রের গড়টা কত দিয়েছে? 52। এখানে ছাত্রীর গড় দিয়েছে 42। এভারেজ কত হয়েছে? 50। তার মানে কি ছাত্রের কাছাকাছি না এভারেজটা 50? তাহলে ছাত্রের পার্সেন্টেজটাই অবশ্যই বেশি আছে। তাহলে অর্ধেক যদি হতো মানে ছাত্রের যদি অর্ধেক অর্ধেক হতো মানে 50% যদি ছাত্র হতো আর 50% ছাত্রী হতো, তাহলে কি এভারেজটা কি 42 আর 52 ঠিক মাঝামাঝি হতো। তার মানে 42 আর 52 মাঝামাঝি নাম্বার কত? 47, তাই না? 47 হতো গড়। গড়টা 47 থেকেও বেশি, 50 হয়ে গেছে। তার মানে কি, তার মানে কি 50% থেকেও বেশি কি আছে? ছাত্রের সংখ্যা আছে। তাহলে 50% থেকে বেশি ছাত্রের সংখ্যা, একটাই অপশন আছে 80%। 80%ই আনসার হবে। এবার এটা যদি 80% বের করতে হয়, সমাধান করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বয়েজ আর গার্লস, বয়েজের এভারেজ দিয়েছে কত? 52, আর গার্লসের দিয়েছে এভারেজ 42। আর মোটের উপর এভারেজ কত হয়েছে ছাত্রছাত্রীদের? 50। সেক্ষেত্রে অ্যালিগেশন করে দিচ্ছি। অ্যালিগেশন করলে কত হচ্ছে? এটা 42, 50, এটা হবে কত? ডিফারেন্স হচ্ছে 8, এটা ডিফারেন্স 2। রেশিও নিয়ে নাও। তাহলে রেশিও নিলে কত হয়ে যাচ্ছে এখানে? 4:1। 4:1 মানে কত? টোটাল তাহলে কত হচ্ছে? 5 জন ছাত্র ছাত্রী মিলিয়ে 5 জন। 5 জনের মধ্যে বয়স কতজন হয়েছে? 4 জন। 4/5 মানে আমরা কত জানি? 80%। করে দেখিয়ে দিচ্ছি ইন্টু 100%। তাহলে যদি এটা কাটাকাটি করে দিই আমরা, যদি এটা কাটাকাটি করে দিই, 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 20। 4 ইন্টু 20 কত হচ্ছে? 80। তাহলে কি হলো? 80% আনসার হলো। তাহলে 80% আনসার হয়ে গেল। নেক্সট, একটি বস্তু অর্ধেক দূরত্ব 20 মিটার পার সেকেন্ড আর আরেকটা 30 মিটার পার সেকেন্ডে অতিক্রম করে গেল। বস্তুটির গড় দ্রুতি চেয়েছে, মানে এভারেজ স্পিড জানতে চেয়েছে। তাহলে এভারেজ স্পিডের সূত্র তোমরা অবশ্যই জানো। কি জানো? এভারেজ স্পিড হলো 2xy/x+y। এটা নর্মাল ভাবেও করা যায়, সূত্রটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? এভারেজ স্পিড ইকুয়াল টু 2xy/x+y, এটাই আমরা জানি। 2xy জানি প্লাস ওয়াই। সেক্ষেত্রে 2 ইন্টু এক্স কত? 20 ইন্টু 30 বাই এক্স প্লাস ওয়াই। 20 আর 30 যোগ করলে কত হচ্ছে? 50, 50। তাহলে আমরা কি করব?
কাটাকাটি করে দিচ্ছি। এই 0 দিয়ে এই 0 কেটে গেল। এই 5 দিয়ে কেটে কত হলো? তাহলে আনসার কত হবে? কত হবে? 3 × 4 12, 12 × 2 24 per second. D is the correct answer. নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি ঘেরা জায়গায় কাক আর গরু উভয়ই আছে। যদি সেখানে মোট 30টি মাথা ও 100টি পা থাকে তবে গরু ও কাকের অনুপাত জানতে চেয়েছে। আমাকে জানতে চেয়েছে কি? গরু, কাউ আর কাকের অনুপাত জানতে চেয়েছে। তাহলে অঙ্কটা কিভাবে করবে? 30টি মাথা আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে 30টি কাউ আছে। তা 30টি কাউ যদি হয় তাহলে কটা পা হবে? 30টি কাউয়ের একটা 4টে করে হলে 120টা পা হবে। আর যদি 30টি কাক থাকে তাহলে দুটো করে পা একটা ক্রোর, তাহলে 30 × 2 কত হবে? 60টা পা হবে যদি 30টি যদি ক্রো থাকে। কিন্তু 30টি ক্রো 30টি কাউ তো নেই, অ্যাকচুয়ালি আছে। এখানে কি বলেছে? কাউ আর ক্রো মিলিয়ে কটা পা আছে? 100টি পা আছে, তাহলে 100। তাহলে এখানেও আমি অ্যালিগেশন করে দেবো। যদি এখানে আমরা অ্যালিগেশন করে দিই সেক্ষেত্রে কত বেরিয়ে যাচ্ছে? এখানে হচ্ছে 20, এখানে ডিফারেন্স কত হচ্ছে? 40। রেশিও 2:, D is the correct answer. নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে। এটাও সেই এভারেজ স্পিডেরই অঙ্ক, যে অর্ধেকটা 10 মিটার পার সেকেন্ডে গেছে আর অর্ধেকটা কত গেছে? 40 মিটার পার সেকেন্ডে। তাহলে এক্ষেত্রেও আমি এভারেজ স্পিডই বেরিয়ে যাবে। এভারেজ স্পিড 2 × 10 × 40 ডিভাইডেড বাই 10 + 40 কত? 50। তাহলে আমরা এখানে কি করব? কাটাকাটি করে দিই। 5 দিয়ে কেটে দিই এটা 8, 8 দুগুণি কত? 16। এটা কত হবে আনসার? 16 মিটার পার সেকেন্ড। 16 মিটার মানে ইজ দ্য কারেক্ট। নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নাম্বার পাচ্ছে আর উত্তর না দেওয়ার জন্য 1 নাম্বার পেয়ে যাচ্ছে। এটি ভুল উত্তরের জন্য 0 পাচ্ছে। তাহলে মোট যদি 30টি প্রশ্ন থাকে তাহলে নিচের মোট স্কোরগুলির কোনটি কোনো শিক্ষার্থীর পক্ষে অর্জন করা সম্ভব নয়? খুব ভালো অঙ্ক, অপশন দিয়েই করে দিচ্ছি। তাহলে প্রত্যেকটা উত্তরের জন্য সে কত নাম্বার করে পায়? সঠিক দিলে 4 নাম্বার করে পায়। তাহলে এক্সটা যদি সঠিক উত্তর দেয় সে কত পাবে? 4x পাবে। আর যদি ওয়াইটা যদি উত্তর না দেয় সেক্ষেত্রে কত পাবে? 1 করে পাচ্ছে, y × 1 y পাবে। আর বাকি কি? 0 পেয়ে যাবে। ভুল উত্তর যে কটা দেবে তার জন্য 0ই থাকবে, তাই না? চেক করি। প্রথমে আমি ধরে নিচ্ছি 29টা কোশ্চেন সঠিক আনসার দিয়েছে, 29 কোশ্চেন সঠিক দিয়েছে। যদি 29 কোশ্চেন সঠিক দেয় সেক্ষেত্রে কত হবে? 29 × 4 কত হবে? 16 প্লাস একটা আমি ধরে নিচ্ছি কি করেছে? উত্তর দেয়নি। তাহলে কত পাবে উত্তর না দেওয়ার জন্য? তাহলে 117 পাওয়া সম্ভব। 117 পাওয়া সম্ভব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কি করলো যে 28টা কোশ্চেন আনসার দিয়েছে এবার। তাহলে 28টা কোশ্চেন যদি আনসার দেয় তাহলে পাবে কত? 112। 28টা সঠিক আনসার। এবার উত্তর দেয়নি যে বাকি দুটো কোশ্চেন আমি ধরছি উত্তর দেয়নি। উত্তর না দিলে কত হবে? 1 করে 2 পাবে। তাহলে কত পাবে? 114 পাবে। তাহলে এটাও সম্ভব। আমি ধরে নিচ্ছি এইখানটায় যেটা করেছে 112 তো পেয়েছে 28টার জন্য। আমি ধরে নিচ্ছি একটা উত্তর দিয়েছে আর একটা ভুল উত্তর দিয়েছে। তাহলে একটা উত্তর দেওয়ার জন্য 1 পাবে আর একটা ভুল উত্তর দেওয়ার জন্য কত পাবে? 0 পাবে। তাহলে 112 আর 1 কত হবে? 113। এটাও পাওয়া সম্ভব, তাই না? তাহলে 3টে পাওয়া সম্ভব হয়ে গেছে। তাহলে একটাই অপশন বাকি আছে, অপশন সি 115, যেটা পাওয়া সম্ভব নয়। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা বাড়িতে চেক করে দেখবে, 27টা কোশ্চেন দিয়ে চেক করে দেখবে, দেখবেন 115 আসছে না কোনোভাবে। নেক্সট অঙ্ক।
একটি ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী একজন ব্যবসায়ীকে সুদমুক্ত কিছু সমান কিস্তিতে একটি ঋণ পরিশোধ করতে হতো। 18টি কিস্তি পরিশোধ করার পর তিনি দেখলেন যে তার ঋণের 60% পরিশোধ হয়ে গেছে। চুক্তিটিতে মোট কতগুলি কিস্তি ছিল? একদম সিম্পল অঙ্ক। 60% এর মানে তাহলে 18, 18 কিস্তি, তাই না? তাহলে 60% মানে আমরা কত জানি? 60% মানে 3/5 আমরা জানি। তাহলে অঙ্কে এই 3 ইউনিটের মানে কি বলে দিয়েছে কত? 18। আমাকে জানতে চাইছে 5 ইউনিটের মান কত হবে? 3 এর এটা কত? 6 টাইমস 6 গুণ। তাহলে 5 এরও যদি 6 গুণ করে দিই কত হবে? 30। 30 কারেক্ট অপশন। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 30। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো এবং প্রস্থ 20% বৃদ্ধি করা হলো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কি চেঞ্জ আসবে? তাই জানতে চেয়েছে। তোমরা সূত্রটা অবশ্যই জানো যে x প্লাস ওয়াই, তাই না? যদি পজিটিভ হয় x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, তাই জানো। তাহলে এটা একটা নেগেটিভ আছে, তাহলে আমরা বসাচ্ছি। তাহলে ফার্স্টে কি হবে? -20 প্লাস 20% বৃদ্ধি হয়েছে, আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাসই হবে। 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তাহলে এইটা তো কেটেই যাচ্ছে, তাই না? এই দুটো তো কেটেই যাচ্ছে, এই দুটো তো কেটেই যাচ্ছে, এই দুটো শূন্য কেটে যাচ্ছে, এই দুটো শূন্য -4, -4%, 4% হ্রাস হচ্ছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি ক্লাবে অন্তত কতজন সদস্য থাকা উচিত যাতে এটা নিশ্চিত হয় যে অন্তত 2 জন সদস্যের জন্ম মাস একই? তাহলে 1 মাসে কটা মাস হয়? 12 মাস হয়। তাহলে যদি 12 জন সদস্য থাকে তাহলে প্রত্যেকে আলাদা, আলাদা মাসে জন্মানো সম্ভব। তাহলে আরেকজন সদস্য যদি বেশি থাকে তাহলে অবশ্যই 2 জন সদস্য একটি মাসেই জন্মাবে, এটা নিশ্চিত হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। 2x - 3y = -12 এবং x বাই y = 3/4 হলে x ও y এর মান কত? তোমরা এটা দেখেই সমাধান শুরু করে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি কিছু করারই প্রয়োজন নেই। অপশন থেকেই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। x বাই y 3/4, তাহলে x বাই 4 যদি 3/4 হয়, কোন অপশনে x বাই y 3/4 আছে? এই অপশন হবে না, এই অপশনে নেই। x, এই অপশনটা হচ্ছে x বাই y 3/4 হচ্ছে অপশন বি। দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর কোনো অপশনে কিন্তু x বাই y 3/4 হচ্ছে, এটাও 3/4 হচ্ছে না, এটাও 3/4 হচ্ছে। কোনো করারই প্রয়োজন নেই। নেক্সট। এ আর বি দুটি ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করেছে দুটো গাড়ি। স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব 160 কিলোমিটার। গাড়ি দুটি সকাল 8:10 এ একই সময়ে যাত্রা শুরু করে। যদি গাড়ি দুটির গতিবেগ যথাক্রমে ঘন্টায় 50 কিলোমিটার এবং 30 কিলোমিটার হয় তবে তারা একে অপরের সাথে মিলিত হবে। কোন সময় মিলিত হবে? দুটো স্থানের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটার। একটা এ অপশন, সরি, একটা এ পজিশন থেকে বি পজিশনের মধ্যে দূরত্ব 160 কিলোমিটার দিয়ে দিয়েছে। একটা গাড়ি 50 কিলোমিটার বেগে এই পাশ থেকে আসছে এবং 30 কিলোমিটার বেগে এই পাশে আসছে। মানে 1 ঘন্টায় যদি এই পাশ থেকে যদি 50 কিলোমিটার বেগে যায় আর এই পাশ থেকে যদি 30 কিলোমিটার বেগে আসে, ঠিক আছে? 50 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে আর এই পাশে 30 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে। তাহলে কি 1 ঘন্টায় তারা 80 কিলোমিটার দূরত্ব কভার করছে। তাহলে 160 কিলোমিটার দূরত্ব কভার করতে 2 ঘন্টা সময় লাগবে। সিম্পল, তাই না? 160/80 কিলোমিটার আসছে 1 ঘন্টায়। তাহলে এটা কাটাকাটি করে দিলে কত হবে? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা লাগবে। তাহলে শুরু করেছিল কটায়? 8:10 এ শুরু করেছিল। তাহলে আরো 2 ঘন্টা হলে 10:10 এ এসে কি হবে? তারা একে অপরের সঙ্গে মিট করবে। নেক্সট। ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 2 মিনিটে 1.5 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। তাহলে দেখো 60 কিলোমিটার বেগে চলমান, 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান, না? ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে, তাই এটা কিলোমিটার পার আওয়ার আছে 60, মিটার পার সেকেন্ডে নিয়ে যাচ্ছি। 5/18 দিয়ে গুণ করে দিচ্ছি। কতটা সময় ধরে চলেছে? 2 মিনিট, মানে 120 সেকেন্ড ধরে চলেছে। তাহলে যদি এটা কাটাকাটি করি, 6 দিয়ে করলে 3,
6 দিয়ে করলে এটা কত হবে? 10, 3 দিয়ে করলে 40, তাহলে কত হচ্ছে? 50 × 40, 2000 মিটার। এটা সমান কত হচ্ছে? 2000 মিটার। টোটাল 2000 মিটার ডিসট্যান্স অতিক্রম করে ফেলেছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কতটা ডিসট্যান্স? ট্রেনের এটা 2000 মিটারটা কি ট্রেনের ডিসট্যান্স প্লাস সুড়ঙ্গের ডিসট্যান্স? সুড়ঙ্গের ডিসট্যান্স 1.5 কিলোমিটার, মানে 1500 মিটার হচ্ছে সুড়ঙ্গের ডিসট্যান্স। যদি সুড়ঙ্গের ডিসট্যান্স যদি 1500 মিটার হয়, সেক্ষেত্রে 1500 মিটার বাদ দিয়ে দাও 2000 থেকে, তাহলে 500 মিটার ট্রেনের ডিসট্যান্স। অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট, একটি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়া 4টি সমান বাহু থাকা প্রয়োজন। এটা একটি প্রয়োজনীয় শর্ত, কিন্তু এটি যথেষ্ট নয়। অবশ্যই একটা যদি আমি বর্গক্ষেত্র যদি আঁকি, সেক্ষেত্রে কি হচ্ছে? 4টে বাহু অবশ্যই সমান হচ্ছে। 4টে বাহু অবশ্যই সমান হচ্ছে। কিন্তু 4টে বাহু সমান হলেই কি বর্গক্ষেত্র হয়? আমরা জানি 4টে বাহু তো সমান হতেই হবে, প্লাস একটা অ্যাঙ্গেল কি হবে? 90 ডিগ্রি হতে হবে। একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে, তাহলেই সেটা কি হবে? বর্গক্ষেত্র হবে। কারণ 4টে বাহু তো রম্বসের ক্ষেত্রেও সমান। কিন্তু এটা তো বর্গক্ষেত্র নয়। এটা বর্গক্ষেত্র কি নয়। তো সেক্ষেত্রে এবার অপশন পড়ি। 4টি সমান বাহু না থাকলে কোনো চতুর্ভুজ বর্গক্ষেত্র হতে পারে না। অবশ্যই 4টে সমান না হলে কি করে বর্গক্ষেত্র হবে? হবে না। তবে 4টি সমান বাহু থাকা মানে যে চতুর্ভুজটি বর্গক্ষেত্র হবে এমন কোনো নিশ্চয়তা নেই। অবশ্যই এটাও ঠিক যে 4টে বাহুই যদি সমান হয় তাহলে কি বর্গক্ষেত্র হবে? এটাও তো 4টে বাহু সমান। বর্গক্ষেত্র হয়নি না, তার সঙ্গে আরেকটা 90 ডিগ্রি হতে হবে। এটা অপশনটা অবশ্যই কি ঠিক বলছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার স্টেটমেন্ট। নেক্সট, দলগত ছবি তোলার জন্য 630 জন শিশুর একটি দলকে সারিবদ্ধভাবে বসানো হলো। প্রতিটি সারিতে তার ঠিক সামনের সারিটির তুলনায় 3 জন শিশু কম রয়েছে। নিচের সারির সংখ্যাগুলির মধ্যে কোনটিতে এমন বিন্যাস সম্ভব? অপশন চেক করে আমাকে দেখতে হবে। প্রথমে আমি ধরে নিচ্ছি কি 3টে সারি। প্রথম সারিতে x জন আছে, তারপরের সারিতে x মাইনাস 3 জন আছে, তারপরের সারিতে কত হবে? আরো 3 জন কম, x মাইনাস 6 জন। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? টোটাল 3x মাইনাস 9 এর সংখ্যাই কত? 630। এটা সম্ভব কিনা দেখে নিই। 9 অফিসে চলে যাচ্ছে, 3 দিয়ে ভাগ দিচ্ছে, তাহলে x পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে x এর মান পূর্ণ সংখ্যা বেরোচ্ছে এটা সলভ করলে। তাহলে এটা সম্ভব। তাহলে x যদি আরেকটা সারি বাড়িয়ে দিই, 4টে সারি যদি হয়ে যায়, তাহলে x মাইনাস কত হবে এটা? 9। তাহলে এই জায়গাটায় কত হচ্ছে? কত হচ্ছে? 4x মাইনাস 18 সমান 630। 18 যদি ওপাশে চলে যায় 648 হচ্ছে, যেটা 4 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে x এর মান এক্ষেত্রেও পূর্ণ সংখ্যায় বেরোচ্ছে, তাহলে এটাও সম্ভব। নেক্সট অপশন চেক করি, যদি 5টা হয়ে যায় x মাইনাস 12। দেখো আমি এখানে সময় অনেকটা লাগছে মনে হচ্ছে, কিন্তু পরীক্ষায় কি এভাবে করবে? দাগ ছবি এঁকে দাগ দিয়ে পরীক্ষায় তো ফটাফট হয়ে যাবে, একদম সময় লাগবে না। আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে একটু সময় লাগছে। তাহলে এক্ষেত্রে কি হবে? 5x মুখে মুখে হয়ে যাবে পরীক্ষাতে, এটা মাইনাস 18 বারে কত হচ্ছে? 30। এটা এটা যদি সব যোগ করো 5x মাইনাস 30, তার মানে এবার কত লিখবো? 630। সবগুলোর যোগফল তো 630 হবে না? সব সারিতে যত সংখ্যা বসছে তার যোগফল করেই তো 630 হবে। তাহলে এবার 30 ওপাশে পাঠিয়ে দিই, 660। 660 কে 5 দিয়ে ভাগ করা যায়, x এক্ষেত্রেও পূর্ণ সংখ্যা বেরোচ্ছে, তখন এটাও হবে। তাহলে অনলি অপশন কি? অপশন ডি হচ্ছে কারেক্ট অপশন। হবে একটাই পড়ে আছে, তাও চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা সারি, তাহলে এক্ষেত্রে কি হবে? x মাইনাস 15। তো সব যদি যোগ করে দাও তাহলে কত হবে এক্ষেত্রে? 6x মাইনাস 45, এটাই 630। তাহলে 45 ওপরে চলে গেলে 675 হচ্ছে, মানে এই লাইনটাকে যদি আমি করি 6x ইজ ইকাল টু 675। তাহলে 6 দিয়ে কি ভাগ করা যায়? 675 কে ভাগ করা যায় না, তাহলে x ফ্র্যাকশন হয়ে যাচ্ছে। তাহলে শ্রেণীতে ছাত্র সংখ্যা কোনোমতেই ফ্র্যাকশন সম্ভব না। তাহলে অপশন ডি 6 কোনোমতেই সম্ভব না। 6টা কিন্তু কোনোমতেই সম্ভব না। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আজকে WBCS 2024 এ যে অঙ্কগুলো এসেছিল তার সমাধান আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। কার কটা সঠিক হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।